গাইস আজকে আমরা তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব, তো আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে চারটা টু ইয়ার বেস আছে। টু ইয়ার বেসটা সম্পূর্ণ আরসিএফ মডেলের ক্যাবিনেট হবে। তো এই ক্যাবিনেটটা প্লাস স্পিকার সহ টোটাল কিন্তু কি ওয়ান কোম্পানির 1500 ওয়াট স্পিকার দিয়ে ফুল সেটিং প্রাইস অ্যান্ড ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। এর সাথে হচ্ছে চারখানা র্যাকের মধ্যে আমরা এখানে দুখানা চুজ করে নিচ্ছি, যে কোনো দুটো মডেল নিতে পারো। এছাড়া যদি কেউ চারখানাও নিতে চাও তো সেই হিসাবে চারখানাও কিন্তু আমরা এখানে চারখানারই আমরা প্রাইস অ্যান্ড ডিটেলসটা বলবো। তো মেশিনটা আমরা দুখানা বাজানোর মতো সিস্টেম অনুপাতে বলে দিব। তো চলুন তাহলে এই সেটআপটার ফুল কমপ্লিট প্রাইস অ্যান্ড ডিটেলস জেনে নেওয়া যাক, কত কি বাজেট আসতে পারে। তো এখানে তোমরা স্ক্রিনে চারটা টু এর বেস দেখতে পাচ্ছ। আরসিএফ মডেলের বেস আছে, কিন্তু এটা সম্পূর্ণ সার্জেন স্টাইলের বেস ক্যাবিনেট হবে। তো বেস ক্যাবিনেটটা এই ধরনের, যদি কেউ টাইগার জালি নিতে চাও টাইগার জালিও নিতে পারো, বা সার্জেন স্টাইলের এক্স জালি যদি কেউ নিতে চাও তো এক্স জালিও হবে। এখন বর্তমান বাজারের যেরকম মূল্য, তো সেই রকম হিসাবে কিন্তু একটু কম সম বাজেটের মধ্যে কিন্তু এই বক্স সেরা হবে। এছাড়া কিন্তু মার্কেটে এখন চারিদিকে কিন্তু পপের ডিমান্ডটা বেশি। তো পপের নিয়েও আমরা নেক্সট ভিডিওতে পপের প্রাইস ডিটেলস নিয়ে চলে আসবো, যে পপ বেস ফিটিং করতেও কীরকম কী খরচা আসবে, কত ওয়াট স্পিকার দিয়ে টোটাল ডিটেলস কিন্তু নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব আমরা। তো আজকে তোমরা যে চারটা টু ইয়ার বেস ক্যাবিনেট দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে বর্তমানে, তো টু ইয়ার বেস ক্যাবিনেটটা চারটা কিন্তু এখানে আমাদের কাছে কভার সহ কিন্তু 22-44 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে চারখানা ক্যাবিনেট তাহলে 44 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের। তারপর নেক্সট আসছি র্যাকগুলা এখানে দেখতে পাচ্ছ চারটা র্যাক। তো চারটা র্যাক এটা দু রকম মডেলে আছে। তো এখানে চারটা র্যাক চুজ করতে পারো, বা কেউ দুটো যদি কারো বাজেট কম থাকে তাহলে দুটাও নিতে পারো। তো এখানে আমরা চারটা র্যাকেরই প্রাইস অ্যান্ড ডিটেলস আমরা বলছি তোমাদের সঙ্গে। তো এখানে চারটা র্যাক যেটা দেখতে পাচ্ছ উপরে যে ছোটো র্যাকটা, যেটা 410-এর হাইস বসানো আছে, তো এগুলা কিন্তু দুটো ফিটিং সহ চলে আসবে তোমাদের ক্যাবিনেট প্লাস্টিক হাইস দিয়ে। এটা 3000 টাকা দুটো ক্যাবিনেটে আসবে। আর নিচে যে দুটো 5-এর র্যাক দেখতে পাচ্ছ, তো 5-এর র্যাকগুলো এটা কিন্তু ফিটিং সহ তোমাদের চলে আসবে দুটো র্যাকে 7,000 টাকা হাইস সহ। তো এখানে তাহলে র্যাক কত আসছে, 7 আর 3 10,000 টাকার মধ্যে কিন্তু র্যাক প্লাস হাইস সহ তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা আসছি স্পিকারে। তো স্পিকার এখানে আমরা যেটা চুজ করব, এখন মার্কেটে তো বর্তমানে কি ওয়ান কোম্পানির কিন্তু প্রচুর ডিমান্ড। তো কি ওয়ান কোম্পানির এখানে আমরা 18 ইঞ্চি 1500 ওয়াট এড করে নিচ্ছি। তো কি ওয়ান কোম্পানির 18 ইঞ্চি 1500 প্রো যে মডেলটা যেটা অরেঞ্জ বডি নতুন স্পিকার বেরিয়েছে, তো এটা 5 ইঞ্চি ভয়েস কোয়েলের উপরে কিন্তু দুর্দান্ত একটা স্পিকার। তো এটা কিন্তু বেস বাজানোর জন্য একটা সেরা স্পিকার হবে 5 ইঞ্চি কোয়েলের মধ্যে। এটা বাজানোর জন্য কিন্তু একদম সলিড আছে। তো স্পিকারটার কিন্তু বর্তমান মার্কেট মূল্য আছে 14,500 টাকা পার পিস পড়বে। তো 14,500 টাকা করে যদি পার পিস পড়ে চারখানা বেসে, তাহলে কটা স্পিকার লাগছে, 8 পিস স্পিকার। তো 8 পিস স্পিকারে তোমাদের প্রাইস কিন্তু পড়ে যাবে 1,16,000 টাকা। তো 1,16,000 টাকার মধ্যে তোমাদের এখানে কিন্তু স্পিকারগুলো বেসের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আসবো এইচএফ ড্রাইভারের নেটওয়ার্ক কিট। তো নেটওয়ার্ক কিট এখানে আমরা রিভিউ করছি না, ছবি দেখাচ্ছি না। এইচএফ ড্রাইভারটা তো বুঝতে পারছো, অডিওটন কোম্পানির 440 এইচএফ। তো এটা এড করতে পারো। এছাড়া কি ওয়ান কোম্পানির 445 মডেলের এসএন মডেলের এইচএফটা ব্যবহার করতে পারো। তো এখানে আমরা দুটো চুজ করেছি, তোমাদের যেটা পছন্দ তো সেইটা লাগাতে পারো। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে অডিওটনটা ভালো আছে, প্লাস কি ওয়ানটাও ভালো আছে। কি ওয়ানটা কাটবে কম আর অডিওটনটা কাটবে একটু বেশি, এর কোয়ালিটিটা কিন্তু ভালো, যার জন্য। তো যাই হোক, এটার যদি প্রাইস নিয়ে কথা বলা যায়, তো এগুলার কিন্তু 450 নেটওয়ার্ক কিট সহ পার পিস কিন্তু প্রাইস চলে আসবে 1,500 টাকা। আমরা চারখানা র্যাক যেহেতু চুজ করেছি, তো চারখানা র্যাকে যদি 450গুলো এড করা হয়, তো 450 তাহলে কতগুলো লাগছে, 18টা। তো 18টা 450-র দাম কিন্তু পড়ে যাবে 27,000 টাকা। তো 27,000 টাকার মধ্যে কিন্তু 18টা 450 এইচএফ কমপ্লিট হয়ে যাবে। কিউ ওয়ান অথবা অডিওটন দুটার মধ্যে যে কোনোটা যেটা নিলেও কিন্তু সেম প্রাইস পড়বে। তো এখানে তাহলে এইচএফের প্রাইস চলে যাচ্ছে এইচএফের নেটওয়ার্ক কিটে 27,000 টাকা। নেক্সট আসবো এমপ্লিফায়ারে। তো এমপ্লিফায়ার এখানে আমরা যেটা চুজ করেছি এটিআই প্রো কোম্পানির এটিআই 30+। তো বেস বাজানোর জন্য দুটো 30+ এমপ্লিফায়ার লাগবে, এছাড়া র্যাক বাজানোর জন্য দুটো 501 লাগবে। তো এখানে 501 দুটো যে কোনো কোম্পানি নিতে পারো, এটা আমরা দুটো কোম্পানি এখানে রিকমেন্ড করেছি, একটা এটিআই প্রো কোম্পানি থেকে আর একটা হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানি থেকে। বা দুটোর পরিবর্তে একটা এটিআই প্রো কোম্পানির 1200 এমপ্লিফায়ারও নিতে পারো। তো এটিআই প্রোর একটা 1200 মেশিন দিয়েও কিন্তু 18টা র্যাক আরামসে চলে যাবে। তো এখানে আমরা স্ট্রেঞ্জার প্লাস এটিআই প্রো দুটোর 500 আমরা কোনোটাই ধরছি না। তো 500 একটা আমরা বাদ দিয়ে কিন্তু এটিআই প্রোর 1200 একটা রিকমেন্ড করছি। তো এখানে এটিআই 30+ যে বেস বাজানোর যে মেশিনটা আছে, তো এটা কিন্তু 4 ohms-এ রানিং করবে, যার জন্য কিন্তু পার চ্যানেল দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে 3,000 ওয়াট করে
আউটপুট দিচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 ohms রানিং করে 3600 ওয়াট করে পার চ্যানেল। তো এটা 4 ohms মেশিন, সাধারণত এর উপরের দিকের মেশিনগুলো গেলে প্রতিটা মেশিনে কিন্তু এর 4 ohms অপশান পাবে। তো এটা কোনো 2 ohms বা 2 ohms কোনো অপশান পাবে না, এটা সাধারণত 4 ohms ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য। তো এর মডেল যেটা হচ্ছে ATI 30+, 2 ohms সরি এখানে 8 ohms দিচ্ছে পার চ্যানেল আউটপুট 1600 ওয়াট করে। এখানে 4 ohms পার চ্যানেল আউটপুট 3000 করে। এছাড়া এর 2 ohms পার চ্যানেল 3600 করে আউটপুট দিচ্ছে। এছাড়া 8 ohms ব্রিজ মোডে দিচ্ছে 4800 ওয়াট, আর এদিকে 4 ohms দিচ্ছে 6400 ওয়াট। তো এটা ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে মেশিনটার অ্যাকচুয়ালি, এর যে ডাম্পিং ফ্যাক্টর দিয়েছে সাধারণত 2000। তো এর ওয়েট ফেট বাকি ডিটেলসগুলো বলছি না, এখানে কিন্তু ছোট ছোট করে দেওয়া আছে সব ডিটেলস, এখান থেকে জুম করে দেখে নিতে পারো তোমরা। তো এটার কিন্তু পার পিস এখন বর্তমানে প্রাইস চলে আসছে কিন্তু 58,000 টাকা। তো এখানে দুটো মেশিন লাগবে বেস বাজানোর জন্য, দুটো মেশিনের দাম কিন্তু পড়ে যাচ্ছে 1,16,000 টাকা। এছাড়া র্যাক বাজানোর জন্য যে একটা মেশিন লাগছে ATI Pro 1200, ওটার দাম কিন্তু 24,000 টাকা পড়ে যাবে। তো এখানে মোট তাহলে এমপ্লিফায়ারে খরচ হচ্ছে 1,16,000, আর এদিকে 24,000, 1,40,000 টাকা। তো 1,40,000 টাকার মধ্যে এখানে তোমাদের কিন্তু টোটাল এমপ্লিফায়ার সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট যেগুলো দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, তো স্টেবিলাইজার একটা লাগবে 15 kVA প্লাস বুস্টিং ওয়ারিং লাগবে, এছাড়া একটা মিক্সচার। তো এখানে স্টেবিলাইজার 15 kVAটার দাম এটা পড়ে যাবে 30,000 টাকা। এখন বর্তমান তামার যে মূল্য, তো সেই হিসাবে কিন্তু স্টেবিলাইজারের এখন রেট মোটামুটি 30,000 টাকা পড়ে যাবে 15 kV স্টেবিলাইজারটা। তারপর একটা মিক্সচার লাগবে, এখানে SXR5 আমরা রিকমেন্ড করছি, এটার দাম পড়বে 5,000 টাকা প্লাস বুস্টিং ওয়ারিং লাগবে 5,000 টাকা। তো মোট এখানে 40,000 টাকার মধ্যে স্টেবিলাইজার, বুস্টিং ওয়ারিং অ্যান্ড মিক্সচার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যা কিছু বলা হলো এগুলো মিলে কিন্তু এই সেট আপটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এটার কমপ্লিট সেট আপটার প্রাইস আসছে 2,61,000 টাকা। 2,61,000 টাকার মধ্যে এখানে 4টা বেস কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি কারো এই ধরনের সেট আপ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে, এছাড়া টাইটেলে পেয়ে যাবে। তো এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা পপ বেসের রিভিউ অ্যান্ড ডিটেলস নিয়ে চলে আসবো।